এ আল্লাহর বান্দা, সন্তান যখন ভূমিষ্ঠ হইল, এই সন্তানের কানে, ডান কানে আজানটা লাগায়া দেন, বাম কানে ইকামতটা লাগায়া দেন। বাবা না থাক, অন্য মুয়াজ্জিন না থাক, যদি কোনো পুরুষও না থাকে, তারপরও যে মহিলা থাকবে, যে মা থাকবে, যারাই ওইখানে অবস্থান দিবে, তারাও ওই বাচ্চার কানে আজানটা লাগিয়ে দিবে। তারপরেও সন্তানের হক আদায় করতে হবে। যদি না লাগিয়ে দেন, অবশ্যই সন্তানের হক আদায় করলেন না, ওর ভেতরে কালেমাটা ঢুকলো না, ও তো মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলো, আপনি ওর হক আদায় করতে পারলেন না। এই পরবর্তী নেক্সট টাইমে ওই সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। হয়তো এমনি এমনি মনে করেন রাসূলের সুন্নাত, আমি আজানটা লাগাইয়া দিলাম, কিন্তু গবেষণা করেছেন, ব্যাখ্যা করেছেন। কয়টা সংজ্ঞা আছে? 12টি সংজ্ঞা আছে। গণেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ায-যাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। নামাজের ভেতরে যে দুরূদটা পড়ি, সকলে জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে দুরূদটা সকলেই পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে একটু জাকি আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহু কওলি। আলহামদুলিল্লাহ,
সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নিজনান্দ আলী শেখপাড়া বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আজ সমাপনী দিনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন এ জাতির রাহবার পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবার যুবক ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞ জ্ঞাপন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করে দুনিয়ার মধ্যে উত্তম মজলিস, দ্বীনি আলোচনার মজলিস, এই গুরুত্বপূর্ণ মজলিস, দামি মজলিসে গুনাহ মুক্ত জীবন গড়ার মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারেন নাই ময়দানে, আমি সকলকে অনুরোধ করব, আমাদের আজ অর্থ বুদ্ধি শ্রম যেন বিফলে না চলে যায়। এই জন্য প্রিয় মহল্লাবাসী, এলাকাবাসীকে বলবো, আমরা এখন থেকেই জুড়ে মিলে ময়দানে বসে যাই। আমাদের সকল কাঙ্ক্ষিত মেহমান, যারা দাওয়াতি মেহমান, সকলেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে আলহামদুলিল্লাহ বলি। আমরা যারা এসেছি আমরা অত্যন্ত ভাগ্যবান, দামি মানুষ। দুনিয়ার পেছনে দৌড়ায়া লাভ হবে না। আল্লাহকে পাওয়ার জন্য আজকে ময়দানে চলে আসি। যারা চায়ের দোকান, বাদাম ভাজা রাস্তাঘাটের সময় নষ্ট করছেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, এই মুহূর্তে কি আলোচনা আপনার জবান থেকে বের হচ্ছে? মুসলিম হিসাবে কোনোভাবেই এটা আমাদের জন্য মানাই না। আমরা এখানে দিনই আলোচনা হবে, আমরা দোকানপাটে সময় নষ্ট করব। আর আমি আপনাদের এখানের খতিব হিসেবে আমার জায়গা থেকে আমি আপনাদেরকে আহ্বান করব, যারা ব্যবসা করেছেন, গতকালকেও করেছেন, আজকেও হয়তোবা আমি আলোচনার সময় আপনারা না আসেন এখানে, এটা আমার দুঃখ থাকবে না। দুঃখ থাকবে ওই জায়গা আমাদের সুদূর দূর দূরান্ত থেকে দামি দামি উলামায়ে কেরাম এসেছেন, তারা কিছুক্ষণের ভেতরে স্টেজে চলে আসবেন পর্যায়ক্রমে এক একজন করে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাব, আমরা সকলে ময়দানে চলে আসি। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা যারা আছেন তাদেরকে উদারত আহ্বান জানাবো, আপনারা মেহমানদের অল্প সময়ের ভিতরেই খাবার দাবার কমপ্লিট করে নির্দিষ্ট জায়গা আপনারা পর্দা সহকারে বসে যান, উলামায়ে কেরামের আলোচনা শ্রবণ করেন। কোন আলোচকের কোন কথাটা আপনার জীবনের পরিবর্তন ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাকি আপনার আমার দায়িত্ব হলো ইখলাসের সাথে শ্রবণ করা, আমলের নিয়ত শ্রবণ করা। কবুল করার মালিক হলেন আল্লাহ। দেখা যায় আজকে আমরা মাহফিল করে আমরা নিজেরা ময়দানে বসতে পারি না, আমার মা বোনেরাও বাসা বাড়িতে মেহমানদের ঠেলায় আলোচনাও শুনতে পারে না। আমরা এইসব চিন্তা চেতনা, এইসব কার্যক্রম পরিহার করব। আমরা অনেক অর্থ ব্যয় করেছি, শ্রম ব্যয় করেছি, বুদ্ধি মেধা ব্যয় করেছি। সুতরাং আমি উপকৃত হতে চাই, আমরা মহল্লার সকলেই উপকৃত হতে চাই। পুরো এলাকাবাসী যেন আজকের মাহফিলের ওসিলা করে হেদায়েতের জরিয়া হয়ে যায়। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রাণের প্রিয় সুধী, আমি একটি আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। গতকালকে একটু লম্বা সময় আলোচনা করেছিলাম, আজকে একেবারে স্বল্প সময় কথা বলবো। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করি। আমরা কোনো সময় পিতামাতা নিয়ে আলোচনা করি, অন্যান্য বিষয়ে আলোচনা করি, কিন্তু আমাদের আলোচনা যেটা বেশি হওয়া দরকার, এই আলোচনাটুকু আমাদের একটু কম হয়ে যায়।
আজকে আমরা মায়ের ওয়াজ করি, বাবার ওয়াজ করি, তাদেরকে কেমন করে আনুগত্যশীল বানাইতে হবে, হতে হবে সন্তানদেরকে। কিন্তু আমরা আসলেই গোড়াই যদি ঠিক না করি, আগা কেমনে ঠিক হবে? এই জন্য আমাদের অতীব জরুরি আমরা সকলে বাইরে না থেকে ময়দানে চলে আসি। তা আমরা সকলে একটু জবান খুলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। সবাই একসাথে সমস্বরে বলি আল্লাহু আকবার। আর একবার বলুন আল্লাহু আকবার। তা আমি যে আয়াতে কারিমার আংশিক তিলাওয়াত করেছি, আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ঈমানদার আল্লাহর গোলাম বান্দাদেরকে ডাক দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন, এ ঈমানদার আপনি বাঁচবেন এবং আপনার আহাল পরিবার পরিজনকে আপনি বাঁচিয়ে নেন। কিন্তু আহাল পরিবার পরিজনের বিষয়টা আমাদের কাছে গুরুত্ব নাই। গুরুত্বহীনতার সাথে আমরা জীবনযাপন করছি। খেয়াল করে ভালো করে বুঝবেন। মাঝে মাঝে আমিও আলোচনা করেছি, আপনাদেরকে শুনিয়েছি, মায়ের হক আদায় করতে হবে, বাবার হক আদায় করতে হবে, মাকে খেদমত করতে হবে, বাবাকে খেদমত করতে হবে। কিন্তু একবার চিন্তা করে দেখা দরকার, আমরা যদি জন্মগতভাবে সন্তানের হক আদায় না করি, ওই সন্তান মা বাবার হক কোনোভাবেই আদায় করবে না, ঠিক কিনা? এই জন্য আগে আমরা সন্তানের দিকে লক্ষ্য করি। সন্তানের দিকে লক্ষ্য করলে অটোমেটিক এমনি কি আব্বা আম্মার হক আদায় হয়ে যাবে। এখানে গুড়াই যদি আমরা ঠিক না করি, আমি কাউকে তার হক আদায় করলাম না, আমি যে হক পাবো এটা আশা করা বোকামি, মূর্খতা, ঠিক কিনা বলেন? আরো একটু পেছনে চলে যায়। আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসাকুম আজওয়াজা। ও আল্লাহর বান্দা, আমরা যারা এখানে আছি বসে, আল্লাহ আমাদের যাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মধ্য থেকে এই মায়ের জাতিকে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন এবং ঘটাচ্ছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমাদের থেকেই তো আসছে মানুষ, কি আমাদের থেকে আসছে না? এক নম্বর, আল্লাহু জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন। এরপরে আমাদের থেকে যারা এসেছেন, আবার ঠিকই মায়ের পেট থেকে আবার সন্তান আসতেছে না? বাতাসে আসে? বলেন, বাতাসে আসে নাকি? ক্রমান্বয়ে এইভাবেই চলতেছে। তাহলে আমি আসলাম বা আমার মা এসেছে, মায়ের থেকে আমি এসেছি। আবার দেখা যায় আমার বোন যদি থাকে, বিবাহ দিয়েছে আমার আব্বা আম্মা, তাদের পোতা পুতনি হয়েছে কি হয় নাই? আমি যদি বিবাহ করি, আমার ছেলে সন্তান, আমার আব্বা আম্মা তার দাদি এবং দাদা, ঠিক না বলেন? মেয়ে যদি কোথাও বিবাহ দেয়, তার বাবা মা, নানা এবং নানি এখানে এসেছো হাফাদা, অর্থাৎ নাতি নাতনিন, পোতা পুতনি। তাহলে তিনটা স্তর ভালো করে বুঝবেন। ও আল্লাহর বান্দা, আমাদের মধ্য থেকে এই মানুষ আসছেন, তাদের মধ্য থেকে আমার যে মা এসেছে, মায়ের থেকে আমি আসছি। আবার আমার মায়ের থেকে আমরা যারা সন্তান, তাদের থেকে নাতি পুতি এসেছেন। কি বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করে বুঝবেন। ও আল্লাহর বান্দা,
এই সন্তান আবার অনেক আল্লাহর বান্দাকে দিচ্ছেন আল্লাহ তাআলা, এমন প্রমাণ আছে না নাই? আবার অনেক আল্লাহর বান্দার ছেলে আছে, মেয়ে নাই, এমন প্রমাণ আছে না নাই? এইগুলা কার পক্ষ থেকে আসে জোরে বলেন, বলেন কার পক্ষ থেকে আসে? ইয়াখলুকু মা ইয়াশা, ও আল্লাহর বান্দা আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বাইরে সৃষ্টি হওয়ার সুযোগ আছে নাকি? আসার সুযোগ আছে নাকি? না না না, কোনো সুযোগ নাই, সুযোগ নেই। আল্লাহ যা চান তাই সৃষ্টি করে দেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যদি চান কন্যা সন্তান দান করেন। আছে না নাই? বলেন ঘরের ভেতর কন্যা আছে না নাই? ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আবার আল্লাহ যদি চান পুত্র সন্তান দান করেন, ঠিক কিনা? আও যাওজুহুম যুকরানা ওয়া ইনাসা। আবার আল্লাহ চাইলে ছেলে এবং মেয়ে উভয়টাই দান করতে পারেন, ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, ওয়াজআল লাকুম মা ইয়াশাউ আকিবা। আবার এলাকার মাঝে খোঁজ নিয়ে দেখেন অনেক মার সন্তানাই বন্দা বলা হয়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সন্তান দেওয়ার মালিককে চিল্লায়া বলেন। এক নাম্বার, প্রথম নাম্বার কি বলেছিলাম? আল্লাহ আমাদের যে প্রতিনিধি পাঠিয়েছেন, আমার মা এসেছে, মায়ের থেকে আমি এসেছি, আমার থেকে আবার আমার মার নাতিপুতি এসেছে, আমার বাবার নাতিপুতি এসেছে। এগুলো কার পক্ষ থেকে এসেছে? চিল্লায় বলেন কার পক্ষ থেকে এসেছে? এরপরে কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন, এইটা কোনো মানুষের কোনো কেলমা নাই, ক্ষমতা নাই। এরপরে আমার আল্লাহ চাইলে কন্যা সন্তান দান করবেন, এরপরে আমার আল্লাহ চাইলে পুত্র সন্তান দান করবেন, এরপরে আমার আল্লাহ চাইলে উভয়টাই দান করতে পারেন। আবার আল্লাহ চাইলে একটা সন্তানও দান করতে নাও পারে। আমাদের মাঝে এইরকম ক্রমান্বয়ে সব কিছু প্রমাণ আছে না না? এরপরও কেন আমি হক আদায় করব না? বলেন এরপরও আমি কেন আমার সন্তানের দায়িত্ব পালন করব না? সন্তানের হক আদায় করব না? ভালো করে বুঝবেন, যারা সন্তানের হক আদায় করবেন না তারাও তো সন্তানের কাছে আপনি আপনার হক আদায় করার চিন্তা ভাবনা যদি করেন তাহলে মূর্খতা। আপনি মূর্খতার বেড়া জালে বসবাস করছেন, ঠিক কিনা? এবার আসেন, আপনি যদি আপনার সন্তানের হক আদায় করতে গেলে, ভালো সন্তান যদি পেতে চান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, এইরকম সন্তান হাফিজুর মুহাম্মদুল্লাহ রহমতুল্লাহি আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, বাবু নগরী রহমতুল্লাহি আলাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাই, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাই। এইরকম আল্লাহর বান্দা যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে শুরুতে একটি মা বেছে নিতে হবে। আমি কেমন মা বেছে নিলে সেই মায়ের পেট থেকে এইরকম আল্লাহর বান্দারা দুনিয়াতে আগমন করবে, ঠিক কিনা? জোরে বলেন, বলেন ঠিক কিনা? এখন আমার বিবি বা আমার মা 24 ঘন্টায় নাটক, সিনেমা, থিয়েটার, রং তামাশা, নগ্নতা সাথে জড়িত হয়ে আছে। ওই মায়ের পেট থেকে একজন হক্কানি আলেম, পীর, মাশায়েখ, বুজুর্গ, ভালো মানুষ, সত্যবাদী ব্যক্তি আশা করা মূর্খতা, বুকামি কিনা? বলেন, বলেন। আমরা তো এরকমই। থানবীর রহমতুল্লাহ একটা ঘটনা আছে, খালি ছেলের আশা কিন্তু খোঁজ নেই, বিয়া করা নাই, খালি ছেলের আশা। বুঝলেন নাই? বিয়া করার খোঁজ নেই, ছেলের আশা। তা আমরা আমাদের মূল জায়গায় আমরা ঠিক করতে পারি নাই। তা আমি কিভাবে আমি ভালো কিছু আশা করি? আপনি গোড়াই ঠিক করেন।
সন্তানকে যদি ভালো বানাইতে চান, সন্তানের কাছে যদি আদর পেতে চান, সন্তানের ভালোবাসা পেতে চান, সন্তানের দ্বারাই কাল কিয়ামতের ময়দানে যদি জান্নাতে থাকতে চান, আরামে থাকতে চান, অনন্তকালের জায়গা আপনি আরামে যদি থাকতে চান, অবশ্যই আগে মাটাকে নির্বাচন করিয়ে নেন। যদি মাকে নির্বাচন করতে পারেন, অবশ্যই অবশ্যই ওই মায়ের পেট থেকে ভালো সন্তানের আশা করা যাবে, ঠিক কিনা? ভালো মা নির্বাচন করতে গেলে 4টে গুণওয়ালা মা দেখতে হবে। সেই পরিবার সেই ব্যক্তির সাথে আত্মীয়তা করবেন। কয়টা গুণ? 4 গুণ। জোরে বলেন কয়টা? 4। 1 নম্বর লিমা লিহা, দেখবেন সম্পদ আছে কিনা। কারণ আমরা মানুষকে বোঝাই কুফু মিলায়া বিয়া করেন, কিন্তু কুফুর কোনো খোঁজ নাই, নিজের ইচ্ছা মতো আমরা সব কিছু করে থাকি। ও আল্লাহর বান্দা, মানে ছেলের পরিবার মেয়ের পরিবার যদি অ্যাডজাস্ট করতে পারেন সুন্দরভাবে, আল্লাহ চাহে তো ওই পরিবারে শান্তি আর শান্তি দেখা যাবে। কিন্তু আপনি ধনী মানুষ, আবেগের যন্ত্রণায় একটা গরিবের মেয়ে বিবাহ করেছেন, আপনার থেকে অনেক নিচু মানের। কয়েকদিন পরে আপনি যে মেয়েটাকে অশান্তির বেড়া জালে রেখে দিলেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারলেন না, ঠিক কিনা? এই জন্য মা নির্বাচন করতে গেলে দেখবেন ওই মেয়ের বাবার সম্পদ আছে নাকি। কি কথা বোঝেন তো আপনারা? হ্যাঁ। এরপরে 2 নম্বর অলি হাসা বিহা, এরপরে কি দেখবেন? ও আল্লাহর বান্দা, আপনি নিজের মতো করে আপনি চলবেন, কিন্তু একবারও চিন্তা করে দেখলেন না, মন চাইলো যা করলেন তাই করবেন। এরপরে অলি জামালিহা, সুন্দরী আছে কিনা। এরপরে অলি দিনিহা, ও আল্লাহর বান্দা দিন আছে কিনা। এই আগের 3টা যদি বাদ হয়ে যায়, যদি আপনি দিন বুঝে পান, অবশ্যই অবশ্যই ওই মেয়েকে যদি আপনি ঘরের ভেতরে বৌমা আনেন আর বিবি আনেন, অবশ্যই দিনদার যদি হয়, নবী আমার বলেন ওই পরিবারের ভেতরে শান্তি আর শান্তি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি নির্বাচন করতে ভুল করেছেন, ইচ্ছা মতো আপনার মনে যা চেয়েছে তাই করেছেন। দেখবেন বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘরের ভিতরে আগুন ধরে গিয়েছে। কারণ আপনি তো ভিত্তিটাই ঠিক করতে পারলেন না। বিল্ডিং একটা উঠাইলেন 5 তলা, কিন্তু ওই খাম্বাগুলা খুঁটিগুলো উঠাইলেন 10 মিলি রড দিয়া। এই বিল্ডিং এর ঝুঁকি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আপনি অবশ্যই অবশ্যই আপনার পরিবারে যদি আপনি শান্তি চান, আর ওই পরিবারের মধ্য থেকে ভালো সন্তান যদি আপনি আশা করতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমি প্রত্যেকটা কার্যক্রম ইসলামী মতদর্শে সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অবলম্বন করে যদি আমি চলতে পারি, আমি দুনিয়াতেও সফল হয়ে যাব, পরকালেও সফল হতে পারবো, ঠিক কিনা? এর বাহিরে গেলে কোনো সুযোগ নাই। আমি একেবারে সংক্ষিপ্ত সময় চেয়ে নিচ্ছি, কারণ আজকে অনেক মেহমান কথা বলতেই চেয়েছিলাম না। সংক্ষিপ্ত আকারে আপনারা সন্তানের হক আদায় করার জন্য ব্যাপক আলোচনা, মৌলিক কথাগুলো আপনাদের সামনে পেশ করতেছি। আল্লাহর বান্দা, এরপরে আপনি বিবাহ করলেন, আপনার বিবিটা ঘরের ভেতরে আসলো, এইটা হলো বিবাহের কাজ। সন্তান আসার আগে এই দায়িত্ব আপনার এসেছে। এরপরে আপনি বিবাহ করলেন, বিবির সাথে, ওয়াইফের সাথে, স্ত্রীর সাথে কিভাবে জীবন যাপন করতে হয়, কিভাবে তার সাথে সব কিছু করতে হয়, এগুলো আবার
ভেতরগত কিছু আলোচনা আছে। ভালো সন্তান যদি আশা করতে চায়, আপনি অবশ্যই মাথায় রাখবেন, খেয়াল রাখবেন, ওই বেজাতীয়দের কৃষ্টি কালচার দেখিয়া গ্রহণ করিয়া যদি আপনি ঘরের ভেতরে বসবাস করেন, আপনার সন্তানও ভালো হওয়া আশা করা যায় না, ঠিক কিনা? এবারে সন্তান দুনিয়াতে আগমন করলো, আপনি বাবা হিসেবে, মা হিসেবে কি দায়িত্ব? ও পর্দার মা গো, একটু মাইকের সাথে কান লাগায় শ্রবণ করেন। ও প্রাণের প্রিয় বাবা, যুবক বন্ধু, একটু মনোযোগ সহকারে শুনিয়ে নেন। আজকে মুখে মুখে অন্তরের দহনের আগুন জ্বলে যায়, আমি বড় ব্যথায় আছি, আমার আজকে সন্তান আমাকে কি হত্যা করতেছে, সন্তান আমার উপরে জুলুম করতেছে, সন্তান আমার উপরে নির্যাতন করতেছে, কিন্তু একবারও চিন্তা করেন নাই আপনি কি সন্তানের হক আদায় করেছেন কিনা। আপনি সন্তানের হক যদি আদায় না করেন, আপনার সন্তানের দ্বারা এর থেকে ভালো কিছু আশা করা যায় না, ঠিক কিনা? সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, এখন তো বাসা বাড়িতে কম সন্তান ভূমিষ্ঠ হয়, ঠিক না বলেন? এখন তো ভূমিষ্ঠ হয়, সামান্য একটু পেট ব্যথা করলেই দৌড়ায় ক্লিনিকে চলে যায়, মনে করে প্রত্যেকটা মানুষ মনে করছে ওইখানে গেলেই মনে হয় নিরাপদে আমার মনে হয় বাঁচার গ্যারান্টি হয়ে যাবে। আগে দেখা যায় আমার মাদের দিক লক্ষ্য করলে 8টা 10টা বাচ্চা হইল, একটাও সিজারের কেস নাই, এমন প্রমাণ আছে না নাই? এখন কিছু হইলেই ক্লিনিক। ভালো কথা, আমার সোনার জমিনে, বাংলার জমিনে কোন ক্লিনিকে আজানের জন্য মুয়াজ্জিন রাখে নাই? রাখছে না কি জোরে বলেন? মুখে মুখে ইসলাম কান্ট্রি, মুসলমানের দেশ, খাতা কলমে কি আছে একটু বিবেচনা করে। এ আল্লাহর বান্দা, সন্তান যখন ভূমিষ্ঠ হইল, এই সন্তানের কানে, ডান কানে আজানটা লাগায়া দেন, বাম কানে ইকামতটা লাগায়া দেন। বাবা না থাক, অন্য মুয়াজ্জিন না থাক, যদি কোনো পুরুষও না থাকে, তারপরও যে মহিলা থাকবে, যে মা থাকবে, যারাই ওইখানে অবস্থান দিবে, তারাও ওই বাচ্চার কানে আজানটা লাগিয়ে দিবে। তারপরেও সন্তানের হক আদায় করতে হবে। যদি না লাগিয়ে দেন, অবশ্যই সন্তানের হক আদায় করলেন না, ওর ভেতরে কালেমাটা ঢুকলো না, ও তো মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলো, আপনি ওর হক আদায় করতে পারলেন না। এই পরবর্তী নেক্সট টাইমে ওই সন্তান থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। হয়তো এমনি এমনি মনে করেন রাসূলের সুন্নাত, আমি আজানটা লাগাইয়া দিলাম, কিন্তু গবেষণা করেছেন, ব্যাখ্যা করেছেন। কয়টা সংজ্ঞা আছে? 12টি সংজ্ঞা আছে, গণেন আপনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গণেন, একটা একটা করে 12টা আছে। আপনাদের কাছে প্রশ্ন, একটি বছরে কয়টা মাস? সবাই বলেন কয়টা মাস? অবশ্যই 12 মাসে যদি ভালো কাটাইতে হয়, এই 12 মাসে যদি ভালো কিছু অর্জন করতে হয়, এই 12টা সংজ্ঞা, 12টা শব্দ ওই সন্তানের কানে ঢুকায়া দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এর অনেক লম্বা চওড়া ফজিলাত আছে। এই 12টা সংজ্ঞার ভেতরে আবার লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন এই সংজ্ঞাটার ভেতরে, এই আয়াতটার ভেতরে, এই কালেমাটার ভেতরে 12টা, বলেন সুবহানাল্লাহ। এই কালেমাটার ভেতরে 12টা আছে। একটু গণেন, একটা একটা করে গণেন, আপনার বুঝে আসবে। আবার এই টোটাল 12টা সংজ্ঞার ভেতরে 112টা হরফ আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝিয়েছে? তার জিন্দেগিটা সুন্দরভাবে চলুক,
এবার দেখেন এখান থেকে যে আরো একটু আগায়া যান, এই 12-র সাথে কি মিল? কুরআনের ভিতরে কয়টা সূরা আছে বলেন? জানেন আপনারা? 114টি সূরা আছে। এই 114 সূরার ভিতরে 112 নম্বর সূরার নাম কি বলতে পারেন? জানেন আপনারা? সূরা ইখলাস। কি সূরা? সূরা ইখলাস। 112 নম্বর সূরার নাম হলো ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহর বান্দা যুবক, ও পর্দার আড়ালের মা, ও আমার বাবাজি পায়ে হাত রেখে বলে যায়, শুধুমাত্র মায়ের হক বাবার হকের ওয়াজ শুনলাম, কিন্তু আমরা তো সন্তানের হক আদায় করলাম না। এই কোরআনের ভেতরে 114 সূরার ভেতরে 112 নম্বর সূরা, 112 নম্বর সূরার নাম হলো ইখলাস সূরা। তার মানে সন্তানের কানে আজান দিয়ে এটা বোঝাতে সক্ষম হয়েছি, তোমার সারা জিন্দেগিটা তুমি ইখলাসের সাথে জীবন যাপন করবা, চলবা, এবং তুমি আল্লাহকে এক বলে স্বীকার করবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। এ প্রাণের প্রিয় যুবক, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, একটু জ্ঞান আসতেছে না? একটু বুঝতেছেন না সন্তানের হক কোথায় রয়ে গেল? ভালো করে বুঝবেন। এই জন্য 1 নাম্বার, জন্মের পরে কি করলেন? আজানটা লাগিয়ে দিলেন, শোনায়া দিলেন। যে অবস্থায় থাকেন, মহিলা থাকলে মহিলা দিলেন, পুরুষ তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই, তারপরেও তার কানের ভেতরে ঢুকাইতে হবে, না ঢুকানোর কোনো সুযোগ নাই। এরপরে আসবেন তাহনিক করবেন। তাহনিক, তাহনিক বুঝেন? দেখেন না মাঝে মাঝে জুম্মা পড়াইতে আসলে অনেক বাচ্চাকে গালে ভাত দেয়, গালে ভাত দিতে আসে। ও আল্লাহর বান্দা, পারবেন তো একটা খেজুর চিবাইয়া চিবাইয়া আপনি ওই বাচ্চার গালের ভিতরে রসটা ঢুকাইয়া দিবেন, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরামের মধ্য দিয়ে। কারণ এইখান যেখান থেকে আসছে ওই সময় তো আমার নবী দিয়েছিলেন, কিন্তু নবী নাই। ওয়া আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকার হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা? একটা ঘটনা এসে গেল, মনে পড়ে গেছে। ও আল্লাহর বান্দা, মদিনায় মুসলমানদের প্রথম সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর, অর্থাৎ আব্দুল্লাহ প্রথম সন্তান। এইটা কার সন্তান? মদিনার কাফের যারা ছিল, আমাদের মুসলমান যারা ছিল, এদের দেখা যায় দীর্ঘ সময় ধরে বাচ্চা প্রসব করতো না, আর বিভিন্ন রোগ জ্বর টর হইতো। এই জন্যই কাফের বেদুইনরা মুসলমানের দস্যুরা, ওরা বলতো মুসলমানদের কিন্তু ভালো অবস্থান না, এরা ভালো না, আমাদের প্রতি নেগেটিভ ধারণা করেছিল। আমার প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয় পয়গম্বরের উম্মত, প্রিয় সাহাবী আবু বকরের আদরের কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গর্ভধারিণী। আল্লাহর বান্দির স্বামীর নাম ছিল জুবাইর, আর সন্তানের নাম রাখলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর। ও আল্লাহর বান্দা, এই আসমা গর্ভ অবস্থায় চলে গেলেন মদিনায়, হিজরত করিয়া মদিনায় যখন চলে যায়, এই মদিনায় আব্দুল্লাহ ইবনে জুবাইর প্রসাব করল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রসাব করেছে, ওই মদিনার বেদুইন যারা ছিল তাদের মাথায় হট লেগে গেল। কি ফুটফুটে সুন্দর, কত সুন্দর আদরের বাচ্চা হইল, আর এই আদরের বাচ্চাটাকে আমার নবীর কলের ভেতরে ঢুকায়া দিল। আমার নবী ওই সময় ওই খেজুরটা তার ভেতরে চিপিয়ে 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 রসটা ভেতরে ঢুকায়া দিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী নাই, এখন আছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরাম এরাই হলেন আল্লাহর প্রিয় বান্দা। এদের দিয়ে আপনার বাচ্চাকে তাহনিক করিয়ে নেবেন, খেজুর চিপাইয়া চিপাইয়া আপনি গালের ভেতরে ঢুকায়া দিবেন।
পারবেন তো ইনশাআল্লাহ? আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এ আল্লাহর বান্দা, এই জন্য বারবার করে উলামায়ে কিরামের সাথেই থাকতে বলি, তাদের সঙ্গে মিশেন, তাদের দিয়ে করায়া দেন, তাহলে বুঝবেন সন্তানের হক। এইটা তাহনিক করাইলেন, এরপরে আপনি সপ্তম দিনে কি করবেন? ও আল্লাহর বান্দা, আকিকা করায়া দিবেন। মাথার চুলটা মুন্ডন করে স্বর্ণকারের দোকানে যাইয়া ওজন করিয়া এই পরিমাণ সদকা করে দিবেন। ও আল্লাহর বান্দা, সুন্দর একটি নাম রাখবেন, আপনি অবশ্যই হক আদায় করতে পারবেন। আর যদি আপনি সন্তান হক আদায় না করেন, ও আল্লাহর বান্দা, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কাল কিয়ামতের ময়দানে আপনি শুধু সন্তানের কাছে পেতে চান আমাকে খেদমত করো, আর সন্তানকে আপনি দিন শিখাইলেন না, সন্তানের হক আদায় করলেন না। কাল কিয়ামতের ময়দানে যখন সন্তান যদি অপরাধী হয়ে যায়, কারণ দিন শিখান নাই, ইসলাম শিখান নাই, কোরআন শিখান নাই, নবীর আদর্শ শিখান নাই, অপকর্ম করতে 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 নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাঠগড়ায় দাঁড় করাইবেন, এই সন্তানকে দায়ী করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। ও দয়ার মালিক, আমাকে আমার বাবা সঠিক পথে দেয় নাই, দিন এলেম শিক্ষা করাই নাই, আমার হক আদায় করে নাই, আমি দিন বুঝি নাই, কোরআন বুঝি নাই, ইসলাম বুঝি নাই, আমি যত অন্যায় করেছি, অপরাধ করেছি, এর জন্য দায়ী হলেন আমার মা বাবা। সেদিন কি জবাব দিতে পারবেন নাকি রে বাবা? না না, এই জন্য পায়ে হাত রেখে বলে যায়, প্রথম কথা বললাম, কি বলেছি? আলোচনাটুকু বুঝতে হবে। সংক্ষিপ্ত সময় আল্লাহর পক্ষ থেকে আসলো আমার মা, আমি আমার মায়ের থেকে আমি আসলাম, আমার থেকে আবার নাতিপুতি সন্তান আমার মা বাবার হইল, চলে গেল এই পাঠটা। এরপরে আমার আল্লাহ মন চাইছে আমাকে সৃষ্টি করেছে, মন চাইছে আমাদের কাউকে কন্যা দিয়েছে, মন চাইছে কাউকে পুত্র দিয়েছে, মন চাইছে উভয়টা দিয়েছে, মন চাইছে কাউকে সন্তান দান করে নাই। ও আল্লাহর বান্দা, এখান থেকে নিয়ামত মনে করিয়া আপনি সন্তান ওই যে আসার আগে দুনিয়াতে বিবাহ করার জন্য মা নির্বাচন করেন, 4টে গুণওয়ালা মা নির্বাচন করেন। এরপর ওই মার থেকে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। ওই সন্তানকে আপনি কিছু দায়িত্ব আছে, কি দায়িত্ব? আজানটা ঢুকাইয়া দেন, তাহনিক করেন, এরপরে আকিকা করেন, মাথার চুল মুন্ডন করে দান সদকা করেন, এরপরে সুন্দর একটি নাম রেখে দেন। আরও অনেক কিছু আছে। অন্তত আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো সকলের বাস্তব জীবনে পালন করার তৌফিক দান করেন। সকলে চিল্লায় বলেন আমিন। আল্লাহু আকবার। মেহমান চলে এসেছে, আমিও চেয়েছিলাম অল্প একটু কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, সেই সুদূর খুলনা থেকে অনেক চমৎকার আলোচনা করে আপনারা শুনলে। আজকে আমাদের গতকালকেও আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহ ভালো ভালো আলোচক এসেছিল। আজকেও আমাদের অত্যন্ত দামি দামি আলোচক এসেছে, দামি দামি কথা বলবেন, কোরআন হাদিসের কথা। আলহামদুলিল্লাহ অনেকেই চলে এসেছেন। এখনও যারা বাহিরে আছেন, আমার ভাইদেরকে, বাবাজিদেরকে বলবো, আমরা সকলেই আজকের মেহমানদের সম্মানার্থে, আমাদের মাহফিল সুন্দর সফল করণার্থে, আমরা নিজেরাও সফল হওয়ার জন্য কেউ বাহিরে না থেকে ময়দানে চলে আসি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।